চরিত্র এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরার মেয়েটা তোমাকে দেখে ভয় নয়, ভরসা পায়। বন্ধু, ফ্রিতে একটা উপদেশ, কাউকে পারলে ভালোবাসুন, না পারলে ঘৃণা করবেন, কিন্তু অভিনয় করবেন না। 3টা জিনিসের ওপর ভরসা করা ঠিক না। নাম্বার 1, নদীর পাড়ে বাড়ি। নাম্বার 2, ব্রেক ছাড়া গাড়ি। নাম্বার 3, ঘর ছাড়া নারী। 3টা জিনিস একবারই আসে। নাম্বার 1, পিতামাতা। নাম্বার 2, সৌন্দর্য। নাম্বার 3, যৌবন। 3টা জিনিস মৃত্যুর পর উপকারে আসে। নাম্বার 1, সুসন্তান। নাম্বার 2, ভালো কাজ। নাম্বার 3, কারো উপকার। 3টা জিনিস সম্মান নষ্ট করে। নাম্বার 1, চুরি। নাম্বার 2, চকলখড়ি। নাম্বার 3, মিথ্যা। 3টা জিনিস পেছনে রাখো। নাম্বার 1, হিংসা। নাম্বার 2, অভাব। নাম্বার 3, সন্দেহ। 3টা জিনিসকে সর্বদা মনে রেখো। নাম্বার 1, উপদেশ। নাম্বার 2, উপকার। নাম্বার 3, মৃত্যু। 3টা জিনিসকে আয়ত্তে রাখো। নাম্বার 1, রাগ। নাম্বার 2, জিহবা। নাম্বার 3, মন। 3টা জিনিস অভ্যাস করো। নাম্বার 1, সততা। নাম্বার 2, ভক্তি। নাম্বার 3, ভালোবাসা। 3টা জিনিস থেকে দূরে থাকো। নাম্বার 1, মিথ্যা। নাম্বার 2, অহংকার। নাম্বার 3, অভিশাপ। যদি পকেটে টাকা না থাকে তাহলে কখনো প্রেম করতে যাবেন না, কারণ খালি পকেটে প্রেম হলেও সংসার হয় না। স্বামী স্ত্রীর ঝগড়া লাগলে স্ত্রী গিয়ে সিগারেট খায়, নেশা করে, অথচ বোকা স্বামী এটা জানে না যে 20 টাকা দিয়ে একটা গোলাপ ফুল কিনে আনলে ঝামেলা শেষ। উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন, ডাক্তার চায় আপনি অসুস্থ হয়ে পড়ুন, পুলিশ চায় আপনি বেআইনি কাজ করুন, ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ির ওয়ারিং জ্বলে যাক, বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি বানাতে না পারেন, মুচি চায় আপনার নতুন জুতা ছিঁড়ে যাক, ব্যাংকার চায় আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন, প্রাইভেট টিচার চায় আপনার সন্তান পাঠ্যপুস্তক পড়া কম বুঝুক, শুধুমাত্র চোর চায় আপনি ধনী হন আর মহাশূন্যে নাক টেনে ঘুমান। অতএব চোরই আপনার প্রকৃত বন্ধু, এটা কিন্তু প্রমাণিত। কিন্তু একজন ঠিকই বলেছিল, কোনো বয়সে রোজগার করব আর পড়াশোনা করব, এটা আপনি নিজে নন, পরিস্থিতি ঠিক করে দিবে। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, আপনজন, প্রিয়জন সবাই খোঁজ নেবে, কিন্তু টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনেও চিনবে না। বিবাহিত মেয়েকে স্বামী ব্যতীত অন্য কেউ ভালোবাসে না। যদি কেউ বাসে তাহলে তার শরীরকে, আর শরীরের ভালোবাসা একবার কাছে পেলেই শেষ। তারপরে আর অত্যাধিক ভালোবাসা কিভাবে যে পাল্টে যাবে তা তুমি নিজেও জানবে না। যেমন সিগারেট খাওয়ার সময় যে অংশে চুমু দেওয়া হয়, সিগারেট খাওয়া শেষ হয়ে গেলে ঠিক সেই অংশটুকুই ফেলে দেওয়া হয়, আবার পা দিয়ে পিষে ফেলা হয়। একটা বিবাহিত মেয়ের প্রতি একটা অবিবাহিত ছেলের ভালোবাসা মানে ওই সিগারেটের মতো, উদ্দেশ্য হাসিল হলে আর খুঁজে পাবে না। তাই মেয়েরা শোনো, কারো আগলা পিড়িতে ডুবে যেও না, তাহলে নদীর একুলো হারাবে আর ওই কুলো হারাবে, পরে ডুবে মারা যাবে, কোনো উপায়ে থাকতে পারবে না। কারোর মনে যদি জায়গা করতে না চাও, কিছুটা জায়গা তাকেও দাও। কাউকে ঠকিয়ে 2 দিন খুব মজা করবে, কিন্তু মনে রাখবে সৃষ্টিকর্তা যেদিন ঠকাবে সারা জীবন দুঃখের সঙ্গে নিয়ে থাকতে হবে। নিজের ছোটখাটো ভুলের ক্ষেত্রে সচেতন হন, কারণ একটা ছোট ছিদ্র একটা বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। কিছু মানুষের জীবনটা এমন একটা পরিস্থিতিতে আছে, পিছনেও যেতে চাইতে পারে না আর সামনেও কোনো রাস্তা নেই। নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো, কারণ বিলাসিতা চিরস্থায়ী নয়, অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি। সৎ মানুষগুলোর চেয়ে অসৎ মানুষগুলো এই দুনিয়ায় বড্ড বেশি সুখী, হলেও শান্তিতে নেই। বই পড়ুন কিংবা প্রেম করুন, অবশ্যই মনোযোগ দিয়ে করুন, নইলে অনেক কিছু শেখা থেকে বঞ্চিত হয়ে যাবেন। জীবনের অর্ধেক সময় কেটে যায় সার্টিফিকেট অর্জন করতে, বাকি জীবন কেটে যায় সার্টিফিকেটের জেরক্স করতে করতে। যারা সত্যিকারে ভালোবাসতে চায় তাদের ভাগ্যে কখনো ভালোবাসা জোটে না, শুধু জোটে কারোর পৃথিবীর সমান অবহেলা। দিন শেষে পুরুষ ঘরে ফিরে শান্তির আশায়, একজন স্ত্রী চাইলে সেখানে স্বর্গের সুখ নিতে পারে।
আবার চাইলে নরকের যন্ত্রণাও দিতে পারে। যদি তোমার কথা বলার কারো পছন্দ না হয় তবে চুপ থেকো, তাকে খুশি করে দাও। আপনি টাকা ইনকাম করুন, ভালোবাসুন আর সম্মান এমনিতেই আসবে। কষ্ট তো তারাই দেয় যাদের আমরা অধিকার দিয়ে থাকি, কারণ অচেনা মানুষ তো ধাক্কা লাগলেও ক্ষমা চেয়ে নেয়। মানসিক শান্তি তখনই এক জিনিস যার অভাবে শরীর হোক বা সম্পর্ক কোনোটাই ভালো থাকে না। ধর্ম যাই হোক না কেন, ভালো মানুষ হও, হিসেব দেখবে কর্মের হয়ে ধর্মের নয়। চোর মূর্খ হলে অল্প কিছু মানুষের সম্পর্ক নষ্ট করে, আর চোর যদি শিক্ষিত হয় তাহলে পুরো জাতিরই সম্পদকে নষ্ট করে দেয়। কিছু কথা আছে যার অর্থ গভীর, যা সবাই বুঝবে বা অনুভব করতে পারে না। যেমন, কিছু না, আমি ভালো আছি, জানি না, থাক, আর লাগবে না। মাঝে মাঝে পিছনে ঘুরে প্রতিবাদের গর্জনটাও শোনা উচিত। সবাই তো যৌবনকে দুর্বলতা ভেবে নেয়। চুল আর সম্পর্ক ততদিনই ঠিক থাকবে যতদিন আপনি ভালোবেসে তেল দিতে পারবেন। চাইলেও আপনি অনেককে ছোট করে ঠকিয়ে কষ্ট দিয়ে মজা নিতে পারতেন, কিন্তু বাবা মা এই শিক্ষাটা দেয়নি। কেউ অজুহাত দেখিয়ে যদি তোমার ভুল থাকতে পারো, তাহলে তুমি বাস্তবতা মেনে নিয়ে কোনো ভালো থাকতে পারবে না। জীবনের সেরা উপদেশ যা সারা জীবন আপনার প্রয়োজন পড়বে। নাম্বার 1, টাকা কামান, সম্মান নিজে থেকেই পাবেন। নাম্বার 2, নিজের কথা নিজের ভেতরে গোপন রাখবেন। যতক্ষণ আপনার কথা আপনার ভেতরে থাকবে ততক্ষণ আপনি নিরাপদ। নাম্বার 3, কোনো কাজকে ছোট করবেন না, উপভোগ করে থাকুন, নইলে আপনাকে কেউ খাবার দিতে আসবে না। নাম্বার 4, কাউকে ভালোবাসলে কিংবা কাউকে ভালো লাগলে তার ভালো দিকগুলো খারাপ দিকগুলো দুটোকেই ভালোবাসতে শিখুন। আপনি তার ভালো দিকটাকে ভালোবাসবেন আর খারাপ দিকটাকে অবহেলা করবেন, এমনটা কিন্তু হতে পারে না। নাম্বার 5, মাঝে মাঝে শত্রুর সাথেও সুসম্পর্ক রাখার চেষ্টা করুন, কারণ এই দুনিয়ায় ফায়দা বেঁচে থাকতে। নাম্বার 6, জীবনে বন্ধু বান্ধবদের ওপর কম বিশ্বাস করবেন, কারণ আপনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুরাই আপনার সাফল্যকে হিংসার চোখে দেখবে। নাম্বার 7, চুপ থাকার চেষ্টা করবেন আর সবসময় কোলাহল জায়গা এগিয়ে সামনে যাওয়ার চেষ্টা করবেন। সুখী জীবনের মন্ত্র। নাম্বার 1, ইনকামের থেকে খরচ কখনোই বেশি করো না। নাম্বার 2, ভুল করলে ভুল স্বীকার করতে সংকোচ করো না। নাম্বার 3, খারাপ কাজে কখনো এগিয়ে যেও না। নাম্বার 4, ভালো কাজে কখনো পিছিয়ে এসো না। নাম্বার 5, অপরের সুখ দুঃখের কারণ হয়েও না। নাম্বার 6, অপর জিনিসের কখনো লোভ করো না। নাম্বার 7, অপরকে নিয়ে কখনো সমালোচনা করো না। তুমি যাকে মন থেকে ভালোবাসবে দেখবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে। এই কথাটা একসময় আমার বিশ্বাস হতো না, ভাবতাম এটা কেমন করে হয়, কেউ তার ভালোবাসার মানুষকে শুধু শুধু কষ্ট দিতে যাবে কেন। কিন্তু বয়সের এই পর্যায়ে এসে বুঝতে পেরেছি কথাটা আসলেই যৌক্তিক। আসলে আমরা যখন কাউকে মন থেকে ভালোবাসি তখন মানুষটা আমাদের আত্মা, রক্ত, মাংস, শিরা, উপশিরা, চিন্তা, চেতনা, স্বপ্ন, অভ্যাস সব কয়টা জুড়ে মিশে যায়। এই অবস্থায় মানুষটার সামান্য মিষ্টি কথায় আমাদের মুখে যেমন হাসি ফুটে, ঠিক তেমনি সামান্য কটু কথায় পাহাড় সমান আঘাতও আসে। মানুষটা যখন অন্য কারোর সাথে কথা বলবে তখন তোমার ভীষণ কষ্ট হবে, হারানোর ভয়ে অনেক সময় কান্নাও করবে। মানুষটা যখন রাগ করবে, তোমার সাথে কথা বলা বন্ধ করে দিবে, তখন তোমার অসহ্য যন্ত্রণা হবে। তুমি সব সময় চাইবে মানুষটা সারা জীবন তোমার হয়ে থাকবে, তোমাকে বুঝবে, সব সময় তোমাকে ভালোবাসবে। আর এই চাওয়াগুলোর একটু হেরফের হতে দেখলেই তোমার অনেক কষ্ট হয়। খুব বেশি চাওয়া নিয়ে কাউকে ভালোবাসতে নেই, এতে কষ্টের পরিমাণটাই শুধু বাড়ে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন আর ভিডিওটি আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।